আদেশ করুন মহারাজ, আদেশ করুন। প্রেম কুমারকে লেখাপড়া করার জন্য স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে। আমি একটিবারে পরীক্ষা করে দেখতে চাই আমার পুত্র প্রেম কুমার কতটুকু চলুন মহারাজ, ওই মাস্টার সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখি প্রেম কুমার কেমন লেখাপড়া হয়েছে। বেশ মন্ত্রী মহাশয়, তাই চলুন তাই চলুন মহারাজ, তাই চলুন, তাই চলুন। ওই মন্টু সাকো এখনো আইলো না রে। আইব আইব, এখন এসে বলবো। তোরা তো স্কুলে এসেছিস, মদন কোথাও দেখতে পাচ্ছি না। এই মদন কোথায় আছে? আমরা বলতে পারি না স্যার, সারা কোথায় আছে। যা মদনকে যেখানে যে অবস্থায় পাবি তার কান ধরে টেনে হেসড়ি নিয়ে আসবি। শালার পরে তৈরি নে, তাড়াতাড়ি যা। নমস্কার স্যার, নমস্কার। এই মদন, এই কইছিলি তুই? স্যার আপনি গেলে গোয়া স্যার, আমি স্কুলে আসতেছিলাম, পথের মধ্যে ওই আলোহিত হইল, আলোহিত পথের মধ্যে আলোর মার সঙ্গে আমার দেখা হইল। আলোর মা আমার কয় কি, ওই মদন আমার আলোর জন্য 3 পথে তোর বেড়ে দিবি। আমি বললাম পারুম না স্যার, স্যার আমাকে মারবে। আলোর মা আমার কয় কি, আমার কথা বলবি কিন্তু কিচ্ছু বলবে না। বেশ, ওখানে বসে ভালো করে বল। হ্যাঁ খাই বলবো না হয়ে করুক ভয়। আসন 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 গ্রহণ করো। মাস্টার মশাই, আমি এখানে বসতে আসিনি, আমি এসেছি আমার পুত্র প্রেম কুমারের লেখাপড়া কতটুকু উন্নত হয়েছে তা শুধু আমি জানতে। বলুন বলুন নমস্কার মশাই, আমার পুত্র প্রেম কুমার কোথায়? মহারাজ, আজ অনেকদিন যাবৎ প্রেম কুমার স্কুলে আসতেছে না। স্কুলে আসে না প্রেম কুমার? আমার কথা বিশ্বাস না হয় ওই জন্টু মন্টু মদনের কাছে একটু জিজ্ঞাসা করেন। হ্যাঁ জন্টু মন্টু মদন, তোরা কি বলতে পারিস আমার পুত্র প্রেম কুমার কোথায়? 100 বার পারি স্যার, পারবো না কেন? প্রেম কুমার আমাদের বাংলা পাঠশালা ছেড়ে দিয়ে আলোমতির প্রেম পাঠশালায় ভর্তি হয়েছে। তাই যদি হয়ে থাকে মন্ত্রী মহাশয়, তাহলে আমার পুত্র প্রেম কুমারকে এই স্কুলের লেখার জন্য চলুন চলুন মন্ত্রী মহাশয়, আমি এখন অন্তঃপুরে গমন করছি।
মহাজন, আজকে তোদের সকলের ছুটি। ঠিক আছে স্যার। হে মন্ত্রী মহাশয়, আদেশ করুন মহারাজ, আদেশ করুন। আপনার একান্ত উচিত ছিল প্রেম কুমারের দিকে লক্ষ্য রাখা। সেই দিকে লক্ষ্য না রাখাতে আমার প্রেম কুমার অবাধ্য মেলামেশা করছে। আমাকে ক্ষমা করুন মহারাজ। এ রমানন্দ, ও সময় তুমি এখানে কি চাও? আমার এই দিন মজুরিটা দিয়ে দেন মহারাজ। ঘরে যে সবাই না খেয়ে বসে আছে। দিন মজুরি তো দেওয়া দূরের কথা, আমি তোমাকে এই মুহূর্তে এই পেশা থেকে মহারাজ, আমি কি অপরাধ করেছি বলুন বলুন মহারাজ, আমার কি অপরাধ? এই অপরাধ সেটা কি রমানন্দ তুমি জানতে চাও? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমার কি অপরাধ আমি জানতে চাই। তোমার কন্যা নল ভরানো রূপ এই পাড়ার সকল ছেলেদের মাথা খেয়েছি, আর তুমি বলছো কিছুই যাবে না। না মহারাজ, আমি এর সম্বন্ধে যে কিছুই জানি না মহারাজ। মন্ত্রী মহাশয়, এই মুহূর্তে রমানন্দের স্ত্রী কন্যাকে আমার প্রাসাদ থেকে বিরোধ করে বের মহারাজ, আমি এই অসময় কোথায় যাব আমার স্ত্রী কন্যা নিয়ে? আমার এই আপনার এই রাজ্যে আমাকে একটু স্থান দিবেন মহারাজ। আমার কি মাথা গুঁজবার মতো একটু স্থানও নেই? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুই এই মুহূর্তে তুমি তোমার স্ত্রী কন্যাকে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দাও। মন্ত্রী মহাশয়, এই রমানন্দকে আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। ওকে তুমি গায়ে ধাক্কা দিয়ে আমার এই প্রাসাদ থেকে বের করে দাও। মহারাজ, আমি এই অসময় আমার এই স্ত্রী কন্যাকে আমি কোথায় যাব তাই আপনার মহারাজ, আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। রাজ্যে রাজার বিচার নয়, সেই রাজ্যে থাকার শিকা না থাকা অনেক ভালো। আর একটি কথা বলে যাচ্ছি, বিলো বাতাসে নদীতে ঢেউ ওঠে না, আর বিলো বাতাসে ওই আর এক হাতে কোনোদিন তালি বাজে না মহারাজ। আর একটি কথা আপনি মনে রাখবেন, এই দোষ শুধু আমার নয়, এই দোষ আপনারও আছে মহারাজ। তাই চলে যাচ্ছি মহারাজ। মন্ত্রী মহাশয়, আর এক মতো বিড়ম্বনা করে এই মূর্তি ওই আমার সেনাগার হতে এই সেনাপতি সিংহকে এই রাজদরবারে হাজির করো। হ্যাঁ মহারাজ, আদেশ করে আমাকে স্মরণ করছি। ওই সেনাগার থেকে সেনাপতি মশাইকে দরবারে পাঠিয়ে দাও। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ আমাকে কেন ডেকে পাঠিয়েছে? সেনাপতি
প্রতিভাগ সিংহ, তুমি এই মুহূর্তে আমি তোমাকে আদেশে বলছি, আমার পুত্র প্রেম কুমারকে তুমি যেখানে যে অবস্থায় বলে তাকে তুমি শৃঙ্খলিত করে আমার শিরোধার্য মহারাজ। কি মহারাজ, প্রেম কুমার আপনার একমাত্র পুত্র, তাকে শৃঙ্খলা করে নিয়ে আপনার দরবারে হাজির করা এটা স্বভাব হয় না। তাকে সম্মানের সহিত তাকে আনতে অনুমতি দেন। মন্ত্রী মহাশয়, আমি যে আদেশ করেছি আমি তাই মানসিংহকে অক্ষরে পালন করতে হবে, কারণ আমার যে পুত্র বংশের তালিমাকে দিতে পারে আমি আমার পুত্রকে দুনিয়াতেও রাখবো না। মহারাজ, একদিন আপনি আমাকে রাস্তা থেকে ঘুরিয়ে এনে সেনাপতি পদে বহাল করে ঠাই দিয়েছিলেন এই রাজ দরবারে। সেদিন থেকে আমার এই দেহ প্রাণ আপনার মাঝে ফিরিয়ে দিয়েছি। তাই তো যখন যে আদেশ করেছেন আমি আমাদের জীবনকে পালন করেছি। আজ আমি চলে যাচ্ছি আপনি ভগবানকে যেখানে যাবো তাকে শৃঙ্খলিত করে আপনার দরবারে হাজির করবো। তাই চলুন মহারাজ, তাই চলুন। চলে যাও।